করতে হবে না, এখন আমার মরণের বয়স হয়নি। যে মরণ বয়স চিনে না, কেউ আর আপন নয়, সবকে ধোকা দিবে, ও সবকে মারবে। আপনার গাড়ি যেমন আপনার নয়, গাড়িকে কত মশা করছেন, কত কি করছেন, ও আপনাকে অ্যাক্সিডেন্ট, সুযোগ পেলে আপনাকে অ্যাক্সিডেন্ট করবে, অ্যাক্সিডেন্ট করবে। দাঁতকে কত সুন্দর করে মেজে ঘষে সুন্দর করে চকচকে করে রাখছেন, সব সময় আয়নায় দেখছেন দাঁতটা আমার ঠিক কিনা, ও সুযোগ পেলে আপনার জিহ্বাকে কামড় মারবে, যে কেটে দিবে, ফটাম করে কেটে দিবে। এই জিহ্বা কোন দিকে যাচ্ছে, এমন জায়গাতে রেখা আছে জিহ্বাটাকে, যে ও সুযোগ পেলে কাটবে। ভাইজান আমার, আপন কে আমরা, এটা ভালো করে বুঝুন। আসুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু সালাম বললেন, ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কবুর। এবার আমি একজন যোগ্য মুহাদ্দিস, আপনার ইমামে নববী রাহমাহুল্লাহ, মুসলিম শরীফের সহিহ মুসলিমের তিনি সারা করেছেন, আরো অনেক কিতাব লিখেছেন, তিনি হাদিসটার ব্যাখ্যা করছেন। তিনি বললেন, এই হাদিসটার ব্যাখ্যা করতে গিয়ে, লা তারকানু ইলাদ দুনিয়া, তুমি দুনিয়ার দিকে ঝুঁকে যেও না, ওয়ালা তাত্তাখিযহা ওয়াতানান, দুনিয়াটাকে তুমি চিরদিনের জন্য, চিরদিনের জন্য বাড়ি বানিয়ে নিও না, এটাকে স্থায়ী বাড়িতে স্থায়ী রূপে তুমি এটাকে বাড়ি হিসাবে গ্রহণ করবে না। আর আরো বললেন, ওয়ালা তুহাদ্দিস নাফসাকা বিল বাকায় ফিহা, নিজের আত্মাকে বলিও না, আত্মারে আমি আছি, তোকে নিয়ে আমি আজীবন দুনিয়াতে থাকবো, চিরদিন থাকবো। খবরদার নিজের আত্মাকে তুমি সম্বোধন করবে না, মনকে বলবে না, মন তুই চিন্তা করিস না, আমি আছি, সুন্দর বাড়ি করে নিলাম, এসি লাগিয়ে নিলাম, চিরদিনের মতো আমরা আনন্দ করব, আনন্দ উপভোগ করব। বলছেন না না, এই দিকে তুমি নিজে ধ্যান দিবে না। ওয়াতাতা আল্লাহু ফিহা বিমা লা ইয়াতাআল্লাকু বিহিল গারিম ফি গায়রি ওয়াতনিহি। একটা মানুষ নিজের বাড়ি ছাড়া অন্য বাড়িতে যেমন মন লাগায় না, সুন্দর করে ধরে না, এটা ধরবো বা ওটা করবো, এরকমের যেন করে না, তুমিও তেমন করিও না। অত মন লাগাবে না দুনিয়াতে, বাড়িতে মন লাগিয়ে অত তুমি মনের সাথে পূজা করিও না, মনের পূজা করবে না, বাড়ির পূজা করিও না, ঘরের পূজা করিও না, ঘরের ভালোবাসা অত দিও না, দিতে গেলে তুমি একটু ঘর ছেড়ে যেতে মায়া লাগবে, এটা কাজ তুমি করিও না। যেটা তোমার মায়ার জিনিস তাকে তুমি জড়িয়ে ধরে না, কি ওটা আমল, কেউ যাবে না তোমার সাথে, শুধু আমল যাবে। যে আমল, ওটাই আপনার আসল বন্ধু, প্রিয় বন্ধু। বন্ধুকে দুশ্মন বানিয়েছেন আর দুশ্মনকে বন্ধু বানিয়েছেন, আপন বন্ধু নয়। আসুন, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে বন্ধু আমার। এই মসজিদের জলসা আজকে, আসুন জলসা, মন চাইছে, মাইকের আওয়াজও ভালো, আর যে কজন আছেন সুন্দর হয়ে বসে আছেন, বাকি যারা খুব পণ্ডিত লোক তারা তো চলে গেছে, আর আপনারা আল্লাহর যেটি সাদা সিধা বান্দা ওইটি আছে, আল্লাহ এদেরকে কবুল করো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, এই বসে থাকাটাকে আল্লাহ তুমি নেকিতে গণ্য করে নাও, সকলে বলুন আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমার বড় ভাই 200 টাকা মৌলভিটোলা থেকে আল্লাহ ফের আছে না, হ্যাঁ 15 তারিখে ইনশাআল্লাহ। যে এই ভাই আমার, এ রব্বুল আলামিন ততদিন পর্যন্ত ভাইকে আমার বাঁচিয়ে রাখি আল্লাহ, এ রব্বুল আলামিন ভালো দান করেছে আল্লাহ, তার দানকে সাদরে গ্রহণ করো। প্রভু দয়াময়, আমার জামাই বাবু শরীফুল ইসলাম মাস্টার মশাই, পরওয়ারদিগার, আমার বেটি দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, তার জোড়া হারিয়ে গেছে। প্রভু দয়াময়, আল্লাহ তোর বান্দি ছিল আল্লাহ, ভালোবাসা ছিল আল্লাহ, দুনিয়া থেকে আজ চলে গেল। হে আল্লাহ, তার ভালোবাসার জন্য ফের স্বামী জান আছে বেঁচে, আল্লাহ 1000 টাকা দিল দান, কবুল করো গো তুমি দয়াল রহমান। আল্লাহ দুনিয়াতে দাও তাকে তুমি যত সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান, আমিন আল্লাহ আমিন। আল্লাহ, আমার এই বেটির লেগা আমার জামাই কি না করেনি, আহা, কিন্তু আল্লাহকে প্রিয় হয়ে গেছে, বাঁচাতে পারা যায় না। আল্লাহ যাকে রাখবে না তাকে কেউ রাখতে পারবে না। কে বাবু? আচ্ছা আচ্ছা, ও আছে নাকি এখানে? এই যে পুলিশ অফিসার ভাই, হ্যাঁ 2500 টাকা দিয়েছে, আর খুব কম করে আরো 2500 দিবে, ইনশাআল্লাহ দিবে। আব্দুল খালেক, যে বাবা জীবন মামা আমার, এটা এসে বাবু
তোমরা তো দুনিয়ার লোকের কাছে টাকা নিয়েছে, আইজি না মসজিদে নিয়েছে। পুলিশ কাউকে ছাড়বে না, আর পুলিশ দেখলে সবাই ভাববে বাপরে পুলিশ সামনে টাকা রেডি, টাকা দিয়ে দিয়েছে, টাকা নেওয়া আমাকে ছেড়ে দাও ভাই, ওটা হোক করে বলছে না কেস করবো। জি, মহিলাদের পক্ষ থেকে 2890 টাকা, ধন্যবাদ আপনাদের। কিন্তু এই ধন্যবাদ পূর্ণ ধন্যবাদ নয়, যে অপূর্ণ ধন্যবাদ জানাচ্ছে, কারণ আমার দক্ষিণ তালসনের মা খালারা, মা মাসিরা, বড় টাকা পয়সা আলার বেটি বৌমা সবকিছু, এরা এক একজনে 2-4-5 হাজার টাকা করে দিতে পারবে ইনশাল্লাহ, এরকমের ক্ষমতা আছে, সামর্থ্য আছে, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু মানে অসম্পূর্ণ ধন্যবাদ, সম্পূর্ণ ধন্যবাদ জানাবো যখন আরো দ্বিতীয় তৃতীয় কিস্তি আমার হাতে পড়বে ইনশাল্লাহ। ভালো দোয়া করবে। এখানেও এখন দোয়া করি আল্লাহর কাছে, আমার যে মা খালারা দিয়েছে আল্লাহ 2890 টাকা, আল্লাহ এটা তুমি কবুল করে তাদের চারা ঘাসে আল্লাহ বরকত দাও, স্বামীর ঘরে শান্তি দাও আল্লাহ, ভালোবাসা দিয়ে আল্লাহ গো, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিহিম ওয়াসলিহ যাতা বাইনহিম। আল্লাহ স্বামী স্ত্রীর যে সুন্দর সম্পর্ক, এই সম্পর্কে আল্লাহ তুমি অটুট সম্পর্ক করে রাখো আল্লাহ, ছেলে মেয়ে নিয়ে সোনার সংসার করার সুযোগ দাও, আমিন। আর একজন 200 টাকা দিল, আল্লাহুম্মা আমিন। বাবা আব্দুল খালেক সাহেব, মামা একটু তাড়াতাড়ি এসে বাবু। হ্যাঁ, পুলিশের বেটা, পুলিশ কোন দিকে আছে মামা? আর বেশি নেব না, ওইটাই নাকি? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আজকে পুলিশ যে আমাদের জালসায় বসে আছে, এটা কিন্তু আপনাদের ধন্যবাদ জানাতে হবে। হ্যাঁ, সকলে একটু নারা দেন, নারে তাকবীর, রবে ইসলাম। আলহামদুলিল্লাহ, আব্দুল খালেক পুলিশ জিন্দাবাদ। আল্লাহ তাকে তুমি ধন্য বানাও, ভালো ছেলে এবং একজন সুন্দর, তার আখলাক চরিত্র আমাদের সামনে এখন পর্যন্ত আমরা তাকে ভালো পেয়েছি, একজন সুভদ্র ছেলে। পুলিশ হলো তার মিজাজটা আমাদের সামনে যখন আসে, মিজাজটা পুলিশের থাকে না, এটা একটা ভালো, তাকে সাধুবাদ জানাই যে একজন মুসলিম ঘরের ছেলে, তার এরকমই আচার আচরণ হওয়া উচিত। তো বাবা জীবন আমার ভালো আছে বাবু, ধন্যবাদ। কখন এসছো? আচ্ছা, 2 দিন হলো, ধন্যবাদ। তো মামা আমার ফট করে ডিক্লারেশন দিয়ে দেবো বাবু, না তো আরো চেপে যাবে বেশি। বেশি নেবো না, মাত্র আর 2500 ইনশাআল্লাহ। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, ধন্যবাদ। জি, আমাদের পুলিশ আব্দুল খালেক সাহেব, সুবহানাল্লাহ, পাক পরওয়ারদিগারে আলম। দেখুন, সবাই সব সুযোগ পায় না, ডিপার্টমেন্টটা 2 এসআই হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ এসআই হয়ে গেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ এই পদমর্যাদা তুমি দিতে পারো, অত ইজ্জত মান তাশা, অত জিল্ল মান তাশা। ধন্যবাদ তাকে, অসংখ্য ধন্যবাদ। 5000 টাকা নগদে বাবা জীবন আমার দিয়ে ফেললেন। হে আল্লাহ, তাকে সুখের জীবন দাও, এবং আল্লাহ কানুনকে মানতে গিয়ে রব্বুল আলামিন কারো পারোয়া যেন না করে, আল্লাহ এই সুযোগ, এই অভিজ্ঞতা তুমি দাও রব্বুল আলামিন। এখানে যেন একজন অফিসারের সামনে যেন হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, তার নজরে যেন সবাই সমান, যে ন্যায্য অধিকার যেন সবাই পায়। আল্লাহ তুমি তাই সুযোগ দিও, আল্লাহ হৃদয় দিও, আল্লাহ এ ভাগ করার, রব্বুল আলামিন এরকমের বিচার করার আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আল্লাহ নিজ হস্তে আল্লাহ সুন্দর করে আজকে এই দক্ষিণ তালসুরের জালসাকে ভালোবেসে মঞ্চে এসে খুশি মনে 5000 টাকা দান করেছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, সোনার দোকানদার আবুল হায়াত গহমাবাদের আমার ভাই মুসা সাহেবের ছেলে, আমাদেরই ছাত্র, 500 টাকা দান করেছে। আল্লাহ তারও দানকে আল্লাহ তুমি কবুল করো। আব্দুল খালেক বাবা জীবনের দানকে আল্লাহ সাদরে গ্রহণ করে আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করো, আল্লাহ আমিন। এরকমের সন্তান যেন ঘরে ঘরে জন্ম নেয় আল্লাহ, এরকমের সুযোগ আল্লাহ যেন মুসলমানের ঘরে ঘরে আল্লাহ সুযোগ পায়, তুমি সুযোগ করে দাও, আল্লাহ আমিন। আরেকজন 100 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করো। আচ্ছা, শরীফুল বাবাজির মেয়ে 200 টাকা দান করেছে। আচ্ছা, মায়ের যে নাকের বালিটা, কি বলে যে নাক মাছিটা, দানাটা, এটাও দান করে দিলে। আল্লাহ এই দানের বদৌলতে আমার মা জননীকে আল্লাহ তুমি আল্লাহ জান্নাত নসিব করিও। বড্ড ভদ্র মেয়ে ছিল, আল্লাহ
ইবাদত গুজার, আল্লাহ হজও করেছে। আল্লাহ গো, তার জীবনে মানুষ হিসাবে ভুল ত্রুটি হতে পারে, আল্লাহ তুমি ক্ষমার দৃষ্টিতে দেখো। আল্লাহ তার কবরকে নূর দিয়ে মানবর করে দাও। আল্লাহুম্মা নাব্বির কবরাহা ওয়া ওয়াসি মাদখালাহা ওয়াদখিলহাল জান্নাহ ওয়া ইযহা মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। আরেকজন বান্দা তোর খালি না রহিল, 900 টাকা ফেরে নগদে দানিল। ইয়া আল্লাহ 900 দিল, টাকা নাম বলিল না, মাফ করে দে রে মাওলা জীবনের গুনাহ। এখন দয়ালো দাতা করিম রব্বানা, জীবনের গুনাহ খাতা করো মার্জনা। আরেকজন বান্দা তোর খালি না রহিল, 100 টাকা ফেরে নগদে দানিল। আরেকজন বান্দা তোর এখানে আসিয়া 200 দিল দান, তোর পরকাল ভাবিয়া। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আহকামাল হাকিমিন, ইয়া গায়াসাল মুস্তাগিসিন। জি আলহামদুলিল্লাহ। আব্দুল বারের মাতা, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ ভালো ঘরের ভালো মেয়ে এখানেতে ছিল, আব্দুল বারের মাতা বলে দানে জানা গেল। শুনিলাম মা জননী আছে অসুখেতে, তোরা এনের মাওলা দানের বরকতে। অফুরন্ত দয়া তোর সীমা কিছু না, দয়া দানে পার করো প্রভু দয়াময়। কেটা আহা, সুবহানাল্লাহ। আব্দুল বারের রব্বুল আলামিন দিদি মাজরা খাতুন ফের এখানেতে ছিল, আর সুভদ্র মেয়ে বলে দানে জানা গেল। 1000 টাকা ফের দিয়ে গেল দান, কবুল করো গো তুমি দয়াল রহমান। আল্লাহ আমিন। আল্লাহ আরেকজন মেয়ে, আল্লাহ ছোট্ট মেয়ে এখানে আসিয়া 100 দিল দান তোমাকে ভাবিয়া। আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য দান করেছে। ইয়া রাব্বাল আলামিন, আরেকজন 250 টাকা দিল দান, কবুল করো গো তুমি দয়াল রহমান। বাবর প্রধান, রব্বুল আলামিন তোমার বান্দা ছিল, আর 1000 টাকা ফেরে নগদে দানিল। ইহ পরকাল আল্লাহ তার করো ভালো। মুজাহার ভাইজান এখানে আসিয়া আর 100 দিল দান, পরকাল ভাবিয়া। দেখো দান দয়ালু দাতা দয়া প্রকাশিয়া, শোক সাগরেতে খোদা রাখো ভাসাইয়া। ইয়া আল্লাহ, যতদিন আছে বান্দা তো ধরার বুকেতে, বাঁচাইয়া রাখো খোদা আপদ বিপদ হতে। আল্লাহুম্মা আমিন ওয়া বারিক লাহু ফিমা রাযাকতাহু ওয়াগফির লাহু ওয়ারহামহু। ইয়া রাব্বাল আলামিন, আরেকজন বান্দা তোর এখানেতে ছিল, আর ভালো বাবার সন্তান বলে দানে জানা গেল। ইয়া আল্লাহ, 500 দিল দান, নাম বলিল না, মাফ করে দে রে মাওলা জীবনের গুনাহ। রব্বুল আলামিন, কুওয়াতে ইশক সে हर पस्त को बाला कर दे, दहर में इसमें मोहम्मद का उजाला कर दे। कुव्वत इश्क से हर पस्त को बाला कर दे, दहर में इसमें मोहम्मद का उजाला कर दे। वक्त फुर्सत है कहाँ, वक्त फुर्सत है कहाँ, काम अभी बाकी है, नूर ईमान का इत्माम अभी बाकी है। রব্বুল আলামিন, আরেকজন বান্দা তোর এখানে আসিয়া 100 দিল দান, আল্লাহ তোমাকে ভাবিয়া। ইয়ে রব্বুল আলামিন, যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান, কবুল করো গো তুমি পাক রহমান। আল্লাহ দুনিয়াতে দাও তাকে ইজ্জত ও সম্মান, মরার পরে দিও তাদের জান্নাতে আদান। আমিন আল্লাহুম্মা আমিন। এসো বাবু। আচ্ছা ভাই মুসা, মুসা ভাই, আর ও বলছে আমাকে যে এই কখন যাবে যে যাতে, আর ও নিজের কাজ করছে। 300 টাকা। মুসা ভাই, 300 টাকা পেন্ডিং থাকলো তোমার, এই 300 টাকা দিয়ে তুমি মজা করতে এসছো? তোমার এত টাকা আল্লাহ দিয়েছে, কি করবে টাকা? মরতে হবে না নাকি? হজে যাওনি এখানে, আর জালসা করবো করবো নিজেও করো না, আর এটা করে জালসা। মুসা ভাই কোন দিকে যে তাড়াতাড়ি এসো, টাকা হয়নি। এটা দেখো তো ছেলেটা। হ্যাঁ ভাই মুসা, এই দেখো আমার বন্ধু আলমের ছেলে তালসুড়ে দোকানদারি করে, সাইকেল মেকারি করে, 200 টাকা মসজিদকে দান করেছে। আল্লাহ তার দান কবুল মঞ্জুর করো, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করো, আল্লাহ তার রুজি খাসে বরকত দাও, ব্যবসা বাণিজ্যতে উন্নতি দাও। আল্লাহুম্মা বারিক লাহু ফি বাইইহি ওয়া তিজারাতিহি। আরেকজন ছোট্ট ছেলে 200 টাকা দান করেছে, আল্লাহ তারও দানকে সাদরে গ্রহণ করো। মুখতার আলমের স্ত্রী, আহা, বাবা রব্বুল আলামিন শুনিলাম তার বাবা আছে অসুখেতে। ইয়া আল্লাহ,
তোরা এনে রে মাওলা দানের বরকতে আল্লাহুম্মা যাবিল বাস রাব্বান নাস ওয়াসফি আনতা সাফি লা শাফা ইল্লা শাফাকা শিফা আন লা ইগাদিরু সাকামা ইয়া রাব্বুল আলামিন দানের বদৌলতে আল্লাহ তাকে তুমি খুশি রাখো। মুসা ভাই 500 করে এলে যে ভাই, আরো 500 থাকলো, ওটা পরের বক্তাকে দিবা, ছেড়া হবে না তোমার কথা। পরের বক্তাকে শিখিয়ে দিব, মুসা কয়ে ডাইকা যেন 500 টাকা নিয়ে এলে। জাহাঙ্গীর পরবর্তীকারে আলাম ইয়ে রাব্বাল আলামিন আল্লাহ, তার ছেলে ছাদ থেকে পড়ে আল্লাহ হসপিটালে চিকিৎসাধীন আছে। পরবর্তীকারে আলাম সন্তান দিয়েছ আল্লাহ, তুমি তাকে তার হায়াত দারাজ করে দাও। আল্লাহুম্মা বারিক লাহু ফি হায়াতিহি, আল্লাহ তাকে সুস্থতা প্রদান করো। আল্লাহ তুমি তাকে যার জীবন দাও তাকে কেউ মারতে পারে না। ইয়া রাব্বুল আলামিন যাকে তুমি মেরে দাও আল্লাহ তাকে কেউ বাঁচাতে পারে না। রব্বুল আলামিন তার দানকে কবুল করো আর তার ছেলেকে তুমি সুস্থতা প্রদান করো। আল্লাহুম্মা আমিন। একজন মা রব্বুল আলামিন সন্তান মারা গেছে, তার জন্য তার মা দিল 100 টাকা। আল্লাহ তুমি তার প্রতি হয়ে যাও সাকা, আল্লাহ মিটাও তার মনের আশা। কি নাম? ফিরোজ তৌহিদ আলম নামে ফের তোর বান্দা ছিল, 500 টাকা ফের নগদে দান এলো। ইও পরকাল আল্লাহ তার করো ভালো। রব্বুল আলামিন সে সাইকেল মেকার আল্লাহ আর 100 টাকা নগদে দিল, আল্লাহ কবুল করো। আব্দুল্লাহ নামে ফের 1 ভাগ সিমেন্ট দান কবুল করো গো তুমি দয়াল রহমান। 3901 টাকা, মাশাআল্লাহ এতক্ষণে হয়েছে। তাইলে এটা অসম্পূর্ণর পরে নাকি মামা? হ্যাঁ বাহ, ধন্যবাদ জি। 2890 আর 3901 আর 200, তার মানে 4100। হ্যাঁ মাশাআল্লাহ, ধন্যবাদ। এবারে সম্পূর্ণ হ্যাঁ আরো আসবে কি ইনশাআল্লাহ। যাই হোক, অনেক টাকা, প্রায় 7000 টাকা আপনাদের দান যথাস্থানে পৌঁছে গেছে। মা বোন আমার, আল্লাহ পাক আপনাদের সুখের জীবন দান করুন। আল্লাহ আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যেটা আমি অসম্পূর্ণ ধন্যবাদ জানিয়েছিলাম সেটা আমি উড্র করলাম, আপনাদের জানালাম অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক আপনাদের সুখের জীবন দান করুন। আল্লাহ আপনাদের ভালোবাসা দিন। আল্লাহ আপনার দয়ার ভান্ডার দিয়ে আপনাদের ছায়াতলে রব্বুল আলামিন রহমতের ছায়াতলে বসবাস করার সুযোগ করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মা বোনদের রুজি ঘাসে হাতে বরকত দাও। আল্লাহ আপোষের মধ্যে ঝগড়া বিবাদ থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ ভালো ইবাদত ভাবে আল্লাহ তোমার ইবাদত বন্দেগী যেন চোখ বন্ধ করে তোমার সাজদাতে পড়ে আল্লাহ নিজে যেন লটিয়ে যায়, নিজের গুনাহের মাফি চাইতে গিয়ে নিজের বস্ত্র ঝরাতে পারে। আল্লাহ এই তৌফিক দান করো, আল্লাহ হৃদয় দান করো। আল্লাহ তুমি তাদের মন মোতাবেকই আল্লাহ ইসলামের কাজ যেন মন মোতাবেকই ভাবে করতে পারে, এক অপরের সহযোগিতা করে আল্লাহ, এক অপরের ভালোবাসা দেখায় আল্লাহ, তা তুমি কবুল করে নাও। আল্লাহ আরেকজন কিছু টাকা দান করেছে, আল্লাহ তা কবুল। আবু সামা ভাই, ভাইজান ইয়ার হলে একটা মুসাফা করে নাও। হ্যাঁ, এটা আমার খুব ভালোবাসা ভাই, যে ছোট্ট ভাই। কাশ্মীর টলার নাম যদি উঁচা করে থাকে তা আবু সামাই করেছে, এর মাধ্যমে হয়েছে। আর দেখবেন খাড়াগ্রামের দিক থেকে ওরে বাড়ি আর সুন্দর বাড়ি, ওরে যার সারা দুনিয়া তার। তো ভাই আমার খালি ভোটে একটু ফেল করেছে, আগামীতে পাস করিয়ে দিবে। এটা একটু দানটা আর 700 টাকা দাও ভাই, 300 দিলে হ্যাঁ দিয়ে দেবে ইনশাল্লাহ, দিয়ে দেবে। খুব ভালো ছেলে, একটা কথা ফেলবে না, দিয়ে দেবে ইনশাল্লাহ নগদে। চাই থেকে ভুল করনু কি করো ভাই তুমি, যাক ভুল টুল যাই হোক গা, আর 1000 টাকা দিয়ে দাও, তাহলে 1300 হয়ে যাবে। দাও আরেকখান দিয়ে দাও, আরেকখান দিয়ে দাও, দিয়ে দেবে। বাহ বাহ, সুবহানাল্লাহ। কে জানে যে ও টাকার বান্ডিল নিচ্ছে আর 300 টাকা আগালছে, কে সাহস করবে এরকম করে? আমার সাহস আছে বলেই করেছে। ধন্যবাদ ভাই। খাওয়া দাওয়া হয়েছে? হয়েছে? এই তো ভুল করেছে এরা। এরকম পার্শ্ববর্তী লোক একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা দাও মোশাররফ। হ্যাঁ ব্যবস্থা দাও, ইনশাআল্লাহ আরো দান করবে ও, ভালো খুশমিজাজ। দেখুন ভাইজান, আবু সামাকে বলি, আবু সামার উদ্দেশ্যে বলছি, তুমি হয়তো মনে করবে যে আমাকে কাজ করেনি, এটা ভুল হয়ে যায়। যারা কাজ করে 5 দিকে করতে, কাজের মাথায় সবাই থাকে না, তো 2-4 জন মিলে শুধু কাজটা করে, আর একটা বড় কাজ করতে গিয়ে ভুল হয়ে যায়। যাকে তুমি ভালো দেখিস, এটা অভিজ্ঞতা তোমার, তুমি যেখানে এসেছো এসে দান করলে, একবার মুক্ত হস্তে 1300 টাকা দান করলে, আল্লাহ এই 1300 টাকাকে আল্লাহ তুমি 13,000 বলে গণ্য করো। আল্লাহ ভাইয়ের জীবনে সুখ দাও, শান্তি দাও। আল্লাহ অনেক
অনেক লোক লস খেয়েছে, কিন্তু গতবার তেমন আর লস হয়নি। ইয়া আল্লাহ, সুখ দিয়েছো, শান্তি দিয়েছো, নামাজি বানিয়েছো, আরো পাক্কা সাচ্চা নামাজি বানাও, এবং ব্যবসাটা যেন হালাল উপার্জনের মাধ্যমে আল্লাহ ব্যবসা হয়, এরকম সুযোগ করে দাও। আল্লাহুম্মা বারিক লাহু ফি বাইইহি ওয়া তিজারাতিহি। আমিন। মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ তাদের তুমি জান্নাত নসিব করো। আমিন। আচ্ছা, কে এটা? উজির হোসেন। হ্যাঁ বাবু, বলো। জি, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলো। মা অসুস্থ, বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। হ্যাঁ, তো যখন আমার কাছে ফোনটা এসেছে, এটা মোশাররফ এখন মঞ্চের সাইডে আছে, আমি এখন মেন ভূমিকায় আছি, তো কাজে আমার আবদারটা একটু উঁচা। হ্যাঁ, আর আমি সব জায়গায় বলি যে আমি ফকির, ভিক্ষা চাই বটে, কিন্তু আমি একটু ভদ্র ফকির। হ্যাঁ, যে সে দরবারে ছোট মোটো ভিক্ষা নিই না, একটু উঁচাতে ভিক্ষাটা নিই। তো বাবু, বেশি নয়, আর 500 টাকা দেবো, ঠিক আছে ইনশাআল্লাহ। মা বেঁচে আছে, অসুস্থ আছে, বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, ঠিক আছে বাবু, আর 500 টাকা। জি জি, দাদা দাদি মা বাবার জন্য, আলহামদুলিল্লাহ। তাহলে 2000 টাকা, হ্যাঁ ইনশাআল্লাহ, ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক, শুক্রিয়া, নাম লিখে দাও। জি, আরেকজন 500 টাকা দান করেছে, উজির হোসেন 2000 টাকা। উজির নাম তো না? উজির হোসেন। জি, দিদি মাশাআল্লাহ, রব্বুল আলামিন উজির হোসেন নাম 2000 টাকা রব্বুল আলামিন বিদেশে থেকে দিল দান। কবুল করো গো তুমি দয়াল রহমান, আল্লাহ তার উপরে তুমি মেহেরবান। দুনিয়াতে দাও তাকে ইজ্জত ও সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান। শুনিলাম বাবা দাদা গেছে কবরেতে, তোরা এনে রে মাওলা দানের বরকতে, অফুরন্ত দয়া তোর সীমা কিছু না। পরবর্তীকারে আলাম, আল্লাহ দয়া দানে পার করু, রব্বুল আলামিন তুমি রহমান। এ আল্লাহ, শুনিলাম মা জননী আছে অসুখেতে, তোরা এনে রে মাওলা দানের বরকতে, অফুরন্ত দয়া তোর সীমা কিছু নাই। আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতাহু, আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতাহু ওয়াদখিলহুমুল জান্নাতা ওয়াইযহুম মিন আযাবিল কামরি ওয়া আযাবিন নার। আল্লাহুম্মা যাবিল বাস রব্বান নাস ওয়াসফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ যা কিছু দান করেছে, আল্লাহ সকল দানকে কবুল করো। পরিশেষে রব্বুল আলামিন মুসা ভাই আমার 500 টাকা দিল দান, কবুল করো গো তুমি পাক রহমান। আল্লাহ দুনিয়াতে দাও ইজ্জত ও সম্মান। কি নাম তোমার? শোনো 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 বাবু, এখানে বাড়ি না? এখানে বাড়ি? ছেলেটা খুব সিধা সাদা ছেলে, মাখনা তোলো, মাখনা তোলো, আর 300 টাকা দিয়ে দেবো। 300 টাকা দিয়ে দিও, দিয়ে দেবেন ইনশাআল্লাহ, খুব ভালো ছেলে। এ রব্বুল আলামিন, ये देखो তোমার তামাশা, এই রব দর সরকার কা দরবান বানা দে। আল্লাহ, এই দেখো আল্লাহ তোর বান্দার তামাশা, আর হাসিতে হাসিতে দিল 1000 টাকা। একদা দয়ালু দাতা করি মরাব্বানা, বিপদের ফাঁদে জালে কবু ফেলিও না। আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতাহু, আল্লাহ তাকে পাক্কা সাচ্চা নামাজি বানিয়ে দাও। আল্লাহ যেমন দান করার অভিজ্ঞতা দিয়েছো, দিনের কাজ করার তৌফিক দাও। আল্লাহুম্মা আনতাল গানি ওয়া নাহনুল ফুকারা, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা ওয়া বারিক লাহু ফিমা রাযাকতাহু ওয়া বারিক লাহু ফি হায়াতি। ভাই, বড় ভাই, ভাইজান 500 দিলে যে ভাই, আর কিছু দিবে? মূল বিটলাতে তো দিতে হবে ভাই, ভালো যায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? আলম বাবাজি আমার, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, এ দেখো এ কি তোমার খেলা রে দয়া, এ কি তোমার খেলা, এ কি তোমার খেলা। আর কিছু দাও। বাবা, ধন্যবাদ। রব্বুল আলামিন, কাউরে লাগা কাউরে ডুবা, কাউরে ভাষা, কাউরে লাগাও ভেলা, এ কি তোমার খেলা রে রহমান, এ কি তোমার খেলা, এ কি তোমার খেলা। রব্বুল আলামিন একে একে দিয়ে গেল দান, কবুল করো গো তুমি পাক রহমান। এ ডাক্তার বাবুর বাবা, এ বাবু শোনো শোনো, এই ছেলে শোনো 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 বাবু, শোনো শোনো বাবা, এরকম খ্যাপা বাপের বেটা আর বড় ডাক্তার হয়েছে জানেন, খ্যাপা ছেলে, জানছেন?
আর আমাদের এই জামাই বাবুরে আর 500 টাকা দিও বাবা, তোমার বেটা বড় ডাক্তার হবে। আল্লাহ এ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ পরে দিয়ে দেও, পরে দিয়ে দিও ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন এ কি তোমার খেলা, রাব্বুল আলামিন আল্লাহ হাতে জজ দিও রাব্বুল আলামিন। মুসলমানের ঘরে পরবর্তীকালে আলম পাড়া গ্রামে এরকম ডাক্তার তৈরি হবে আল্লাহ। গ্রামবাসীদের এলাকাবাসীদের ধ্যান ধারণাই ছিল না। আল্লাহ তুমি যা দাও রব্বুল আলামিন তা তুমি আসমান ফাটিয়ে দাও আল্লাহ। যে সুযোগ দিয়েছো সুযোগকে কাজে লাগাতে দাও আল্লাহ পাক রহমান। আল্লাহ তুমি রহিম রহমান, তুমি বড়ই মেহেরবান, রহম করে দে তোর রহমতের ভিক্ষা আজ দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আজ দে রে মাওলা দে। রব্বুল আলামিন তোমার এক বান্দা 500 টাকার জায়গাতে 1000 দিল, ইও পরকাল আল্লাহ তার করো ভালো। আল্লাহ শুনিলাম ছেলে আছে ডাক্তারের লাইনেতে, তোরা এদের মাওলা দানের বরকতে অপরন্ত দয়া তোর সীমা কিছু নাই। আল্লাহ রহম করে দাও, আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতাহু। ইয়া রাব্বুল আলামিন আরেকজন আলমগীর বান্দা তোর এখানেতে ছিল, 200 টাকা ফেরে নগদ দান এলো, এর আগে 300 দান করেছিল। ইয়া আল্লাহ তার ছেলে সুসন্তান আমাদের মাদ্রাসার ছাত্র, পরবর্তীকার আল্লাহ ভালো ছেলে ভালো ঘরের ভালো ছেলে এখানে আসিয়া 200 দিল দান তোমাকে ভাবিয়া। আল্লাহ তার ইলমে আমলে বরকত দাও। আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া বারিক লাহু ফি হায়াতি ওয়া বারিক লাহু ফিমা রাযাকতাহু। আরেকজন বান্দা তোর খালি না রহিল, আল্লাহ তোর রহম নিবে বলে 500 দিল, কেউ পরকাল আল্লাহ তা করো ভালো। রব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে করিয়াছে দান কবুল করো গো তুমি পাক রহমান। আল্লাহ দুনিয়াতে দাও ইজ্জত সম্মান, মরার পরে দিও তাকে জান্নাতে আদান আমিন। এবার আমি শেষ করি নাকি? নানাজি আমার চলে এসছে, মাদানী সাহেব বেচারাকে বস্যাতে হলো। দেখেন ইনি হচ্ছেন আমাদের একজন জনপ্রিয় নেতা, ইসলামিক বিপ্লবী নেতা, যিনি বিপ্লব ঘটিয়েছেন আপনাদের জানাই। প্রয়োজন হলে দেখে আসবেন, আগে দেখবেন পরে বিচার করবেন। এরকমের একটা পাড়া গ্রামের ছেলে মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করে এসে যে এই এলাকায় প্রথম যদি কাজ করেছেন দিনের স্বার্থে আল্লাহর স্বার্থে, তিনি মিটনার মসজিদটা যে দেখছেন তার ভিত্তি স্থাপন বড় কাজ, প্রথম তালার কাজ ইনারি হাত দিয়ে আল্লাহ পাক করিয়েছিলেন। আল্লাহ পাক তার বদলে তাকে যেন দীর্ঘজীবী করেন এবং তার জীবনের সুখ শান্তি দিয়ে মান ও সম্মানের সহিত আল্লাহ পাক তাকে মরণ পর্যন্ত তাকে টিকিয়ে রাখেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইনি একজন বিপ্লবী নেতা হিসেবে একজন মুজাহিদ বিদ্দিন, দিনের কাজে ইনি যার অগ্রগতি, গোটা আপনার বিহার বেঙ্গল বিভিন্ন জায়গায় যান এবং তার অল্প সময়ে মূল্যবান বক্তব্য তিনি পরিবেশন করেন। আমাদের মিডনাই বলেছিলাম তাকে যখনই ডাকি, ওবায়দুর রহমান অসুস্থ আছে তার জন্য 500 টাকা, অপারেশনে যাবে তার জন্য আল্লাহ তুমি তার সাকসেস করিও, বেনামিতে 300 টাকা। যখনই ডাকি তখনই তাকে পাই। তিনি এটা মনে করেন না যে আমি একজন মাদানি বা আমি একজন একটা মহিলা বিরাট বড় মাদ্রাসার একজন চেয়ারম্যান। আপনি দেখবেন মালা কি বলে যে স্টেশনটা পরানপুর স্টেশনের বাম দিকে তাকালে দেখতে পাবেন 3 তলা বিল্ডিং, বিশাল বড় মাদ্রাসার ইনি মালিক। একটা স্কুলও খুলেছেন। হ্যাঁ, স্কুলটা কি নাম দিয়েছেন না? ইনসান ইংলিশ স্কুল। আর একটু আপনার পশ্চিমে গিয়ে দেখতে পাবেন ইনসান ইংলিশ স্কুল। এতগুলো কাজ ইনি করেন। যাই হোক, ওনার মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন, তারপরে প্রধান বক্তা আপনাদের সামনে আসবে, আমার সভাপতি মহাশয় ঘোষণা দিবেন। যাই হোক, আমি আর সময় আপনাদের মূল্যবান সময় নিতে চাইছি না। মন চাইছে আপনাদের সোনামুখ দেখে যে আমি আরো কিছুক্ষণ আপনাদের মাঝে থাকি, কিন্তু পরবর্তী বক্তাদের সুযোগ দিতে হবে। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে সাক্ষাৎ ঘটবে যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন। 15 তারিখ আপনার মৌলভীটলার জামে মসজিদের জলসায়, আর 7 তারিখ আগামী পরশুদিন পিপলতলার মসজিদে যে ঈদগাহের জলসা, ওখানে দেখা হবে ইনশাআল্লাহ। তো আসুন, এই আরেকজন 500 টাকা দিলেন, আল্লাহ তার দানকে কবুল করো। আরেকজন 100 টাকা, আর আল্লাহর আর একজন বান্দা বেশ কিছু টাকা দান করেছে। আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করে দাও। আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতাহু ওয়াগফির লাহু ওয়ারহামহু। আরেকজন 500 টাকা দান করেছেন, আল্লাহ এরও দানকে আল্লাহ সাদরে গ্রহণ করে তার উদ্দেশ্য পূর্ণ করো। আল্লাহ সকলের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও। আল্লাহ অত্র গ্রামের মা বোনের আমার
বহু টাকা দান করেছেন, আরো দান করবেন। এ আল্লাহ, তারা প্রাণ খোলা দান করেছেন। আমি 20 সালে জলসার জন্য এই গ্রামে এসেছিলাম কালেকশন করতে। তাতে আমার মা খালারা, পুরুষেরা যা দিয়েছিল, মা খালারা এমন ভাবে দান করেছিল যেটা আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না। তারা যে আমাকে যে সম্মানের সহিত বিদায় করেছিলেন, আল্লাহ তাদেরকে যেন এরকম সম্মান দিয়ে কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন, আল্লাহুম্মা আমিন। খুশি মনে মহিলারা অসংখ্য টাকা দান করেছিলেন, ব্যাগ ভর্তি করা টাকা এই মিটনা মাদ্রাসাতে গিয়েছে।